এত ভয়ানক দিন হবে, মানুষ যদি বুঝতে পারত মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গার দিকে তাকাতো না। ওই দিনটা এমন একটা ভয়ানক দিন হবে। ওই দিনের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যখন ইসরাফিল সূর ফেঁকে দেবে, যখন প্রথম সূর ফুঁকবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াত, যখন প্রথম সূর ফুঁকবে বিশ্ব ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এভাবে ভেঙে চুরমার হয়ে কতদিন থাকবে? পৃথিবীটা চির শূন্য অবস্থায় 40টি বছর থাকবে। আর ইসরাফিল তিনি বাঁশিতে সুর নিয়ে, বাঁশিটাকে হাতে করে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছেন, কখন আবার ওকে দ্বিতীয়বার সিগন্যাল দেওয়া হবে। এই বলে ইসরাফিল বাঁশিটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এখন বন্ধুরে, যখন আমার আল্লাহ দেখবেন যে হ্যাঁ এবার 40 বছর হয়ে গেছে, ইসরাফিলকে বলবেন ইসরাফিল রে, তুমি আর একবার সুরটা ফুঁকে দাও। যখনই ইসরাফিল সুরটা ফুঁকে দেবে, তখনই মানুষেরা যেমন বাদুলি পোকা মাটির ভিতর থেকে উঠে, ওই পোকা যেমন ওঠে, ওই রকম মানুষগুলি উঠে দৌড় মারবে মেহসারের ময়দানের দিকে। তাদের অবস্থাটা কেমন হবে? নবীজি বলছেন, হুফাতান গুরাতান গুরলা, তারা নাঙ্গা অবস্থায় দৌড় মারবে। এমন সময় আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করে ফেললেন, ও দয়ার নবী গো, কেউ কি কাউরির দিকে তাকাবে না? তখন নবীজি বললেন, আয়েশা রে, ওটা এমন একটা ভয়ানক দৃশ্য হবে যে কেউ কাউরির দিকে তাকা তো দূরের কথা, নাফসি ছাড়া কিছুই কাউরির মুখ থেকে কিছু বের হবে না। এই রকম ভয়ানক দিন। ওই দিন যদি মানুষ বুঝতে পেরে নিত, এবার যখন মানুষগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে, সে মাঠটা কেমন হবে? তাম্বার মতো, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না। এত বৃহত্তর জায়গা, এত কঠিন জায়গা। ওই জায়গায় আল্লাহ আমাদেরকে একই জায়গায় রাখবে। সকলকে এক জায়গায় রাখলেন, রাখার পরে ইমানদার বেঈমান সকলে মিশে মিশে থাকবে। এরপরে তখন আমার আল্লাহ কিছু কিছু হুকুম মারবেন। অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন এরকম ধরনের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা মারবেন যে বেঈমানেরা ইমানদারের সাথে রয়েছে, ইমানদারেরা বেঈমানের সাথে রয়েছে, আর লুটুর জোয়ারি মাতালেরা সকলে তারা মিশে মিশে থাকবে। আর যখন আমার আল্লাহ এই ঘোষণাটা মারবেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন ঘোষণাটা মারবে, যেমন ভুই খোট্টা ভুজাকে ভাজতে গেলে হাঁড়ি থেকে ছিটকে বেরিয়ে যায়, যখন এই হুকুমটা মারবে তো যারা বেঈমান ইমানদারের কাছ থেকে ছিটকে বেরিয়ে যাবে, কারোর উপায় রবে না, ওই জায়গাখানে থাকবে ইমানদারের সাথে, ছিটকে ছিটকে বের হয়ে যাবে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাই জিল্লাহা সাবিনা আলাফিন মা কুল্লি জিমামিন সাবিনা আলাফিন। যখন আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে টেনে নিয়ে এসো। যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, আর ওই জাহান্নাম যখন মেঘের গর্জনের মতন গর্জন মারবে, তাকাদু মাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাসনাতুহা আলাম ইয়াতিকুম নাজির। যখন মেঘের গর্জনের মতো গর্জন মারবে, তখন যারা বেঈমান, যাদেরকে মসজিদে নিয়ে আসা যায়নি, যাদেরকে নামাজে ঢোকাতে পারা যায়নি, যারা দিনের ছত্র ছায়াতে আসেনি, হাদিস কোরআন যাদেরকে শুনতে ভালো লাগেনি, ওই বেঈমানরা তখন দেখবে এত কঠিন জাহান্নামে আমাদেরকে ঢুকতে হবে রে। তখন তারা কি করবে? মাতালের মতন ভঙ্গি করবে। আমার আল্লাহ তখন বলবেন, রে তোরা দেখলে এরা মাতাল নয়, ওয়ামা হুম বিসুকরা, এরা
মদ পান করেনি, এরা মাতাল নয়, এরা আমার কঠিন জাহান্নামকে দেখে মাতাল সেজেছে, আসলে এরা মাতাল নয়। আজকে আমাদের একবার সেরকম জাহান্নামকে মনে পড়ে না। আমাদের ঈমান তো প্যারালাইসিসের রোগী আর ক্যান্সারের রোগীর মতন যেমন অচল, সেরকম আমাদের ঈমান। তারপরও আমরা সেই কঠিন দিনে আমাদের যে কি হবে, পুলসিরাতে কি হবে, কবরে কি হবে, হাসরের ময়দানে আল্লাহ আমাদের সঙ্গে কি ব্যবহার করবে, এই বলে আমাদের একবার অনুশোচনা জাগে না মনের ভিতরে যে আমাদের কি হবে। কিন্তু বন্ধুরে, একটা সাহাবীর নামটা শুনলেন, তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বন্ধুরে মজলিসে নবীজি জাহান্নামের আর জান্নাতের আর কঠিন পুলসেরাতের আর কঠিন কবরের কথা বলছিলেন। আর বলতে 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 এমন সময় সাহাবীরা অশ্রুসিক্ত আঁখি দেখা গেল। এমন সময় হযরতে আবু বকর বাড়িতে গিয়েছেন আর নিজের হালাল স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে হেসে ফেলেছেন। আর ওই রকম সাহাবীটি বুকে মারছেন আর এত অঝোর নয়নে কাঁদছেন আর নিজেকে বলছেন, আবু বকর রে তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। তখন নবীজি দেখছেন আমার এই শিষ্যটা কাঁদে কেন। নবীজি বলছেন, আবু বকর রে তুমি কাঁদো কেন? তখন নবীজিকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে, আপনার মজলিসে বসে আমি এক্ষুনি কাঁদছিলাম, আর আমি যদি পূর্ণ ঈমানদার হতাম তাহলে আমি আমার বিবির সঙ্গে কথা বলতে গিয়ে এই জবান দিয়ে আমার হাসি বের হতো না। এ সাহাবীটার কত মূল্য, এ সাহাবীটার কোয়ালিফাইড কত বড় ঈমানদার। সারা পৃথিবীতে নবীজির যত উম্মত আছে, সারা পৃথিবীতে রসুলের যত উম্মত আছে, এ সমস্ত উম্মত যদি আমল করে আর সমস্ত উম্মত যতগুলো আমল করবে, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি হিসাব নেয় আর সমস্ত উম্মতের আমলকে যদি একটা ডাঁড়ির পাল্লাতে চাপানো হয় আর আবু বকরের যদি আমলকে একটা পাল্লাতে চাপা হয় যায়, তাহলে আবু বকরের পাল্লা নিচে দিকে নেমে যাবে, বিশ্ব উম্মতের পাল্লা উপর দিকে উঠে যাবে, আবু বকরের সঙ্গে তুলনা হবে না। এই মানুষটি নিজেকে ঈমান বলে নাই বলে দাবি করছেন আর কাঁদছেন। নবীজি দেখছেন যে আবু বকর এত কাঁদে কেন। তখন নবীজি বললেন, আবু বকর তুমি বলো। নবীজিকে কথাটা যখন বললেন, নবীজি বললেন, আবু বকর রে তুমি মুনাফিক নও, তুমি মুনাফিক নও, তুমি মুনাফিক নও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি পাক্কা ঈমানদার। তাহলে দেখেন, রসুলের এত বড় সাহাবী, বিশ্ব উম্মতের যদি নেকিকে একটা পাল্লায় চাপানো হয় আর আবু বকরের যদি এক নেকিকে একটা পাল্লাতে চাপানো হয়, বিশ্ব পাল্লাকে উঠিয়ে দেবে, আবু বকরের পাল্লা নিচে নেমে যাবে। তারপরও তিনারা কঠিন কিয়ামতকে নিয়ে, কঠিন পুলসিরাতকে নিয়ে, কবরকে নিয়ে ভেবেছেন আর কান্না করেছেন। এবার রসুলের একমাত্র কুমারী বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন। থাকতে থাকতে বাচ্চা ছেলের মতো এত জোর ভিবরে কাঁদতে শুরু করেছেন, এত জোর কান্না করছেন। দেখছেন নবীজি যে আম্মাজান আয়েশা কাঁদছেন। এমন সময় নবীজিকে বললেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে
তোমাকে কে কাঁদালো তুমি বলো। তখন নবীজিকে বলছেন আম্মা জান আয়েশা, ও দয়ার নবী গো, কেউ আমাকে কাঁদায়নি, কেউ দুঃখ দেয়নি, কোন চড়াও কথা কারোর কাছ থেকে শুনিনি, তাহলে তুমি কাঁদছো কেন? ও দয়ার নবী গো, এই জায়গাতে বসে বসে আমি ধ্যানে জ্ঞানে নিয়ে আসলাম আখিরাতটাকে, ধ্যানে জ্ঞানে নিয়ে আসলাম আপনার কিনা জাহান্নামকে, ধ্যানে জ্ঞানে নিয়ে আসলাম পুলসিরাতের রাস্তাকে, আর নিজেকে সামলাতে পারলাম না দয়ার নবী গো, তাই আমি কেঁদে ফেললাম। তখন নবীজিকে আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ও দয়ার নবী গো, পৃথিবীর বুকে হয় আমি কাঁদলাম, কিন্তু যেদিন কঠিন কিয়ামত হবে ওই দিন যদি আমি কাঁদি তাহলে কি আপনি আমাকে একবার বলবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদা, ওটা এমন একটা তিনখানা কিয়ামতের এমন ভয়ানক দৃশ্য আছে, যখন হাসরবাসী দেখবে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে, কিছুই মনে রাখতে পারবে না। আমি বিশ্বনবী হয়েও মনে রাখতে পারবো না। যখন আল্লাহ বলবেন, রে হাসরবাসী, তোরা তোদের আমল নিয়ে আয়, আমি মিজানে দাড়ি পাল্লায় ওজন করব, তখন হাসরবাসী বিক্ষিপ্ত হয়ে যাবে। আর যখন আল্লাহ বলবে, তোদের জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বানিয়ে দিয়েছি, তোরা নিয়ে রাস্তা দেখে নে, আর এ যা উজিয়তরিক ফিনারে জাহান্নাম, আর যখন জাহান্নামটাকে আপনার কিনা পুলসিরাতের রাস্তাকে জাহান্নামের ওপরে তুলে ধরা হবে, ওই রাস্তা দিয়ে পার হতে হবে, ওই রাস্তাটায় কতদিন সময় লাগবে পার হতে? 1500 বছর। এই দৃশ্যটা যখন দেখবে হাসরবাসী কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি বিশ্বনবী হয়েও আয়েশা রে তোমাকে মনে রাখতে পারবো না।